আজকে আইএসএলের আপডেট নিয়ে আলোচনা এই রোমে ট্রেভিস ফাউন্টেনের সামনেই করি, কেননা আজকে সকালেই বিকেলের দিকে এসেছি রোমেতে। তো ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম বেশ কিছু আপডেট হচ্ছে। তো আমি জানি না মানে কিসেতে মানুষ খুশি হতে পারে। অনেকেই যে প্রপোজালটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, রেপ স্পোর্টস থেকে শুরু করে এক্সট্রা টাইম অনেকেই শেয়ার করেছে, আমাদের লালটুবাবুও শেয়ার করেছে। বাইরে এখানে আমি যে ট্রেভিস ফাউন্টেনে রয়েছি, এখানে বিশাল ভিড়, এখানে লোকে পয়সা ছড়ে দৈনিক প্রায় 3000 ইউরো কালেকশন হয়, সেটা ওরা ভলেন্টিয়ার কাজেই ব্যবহার করে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মোটামুটি যে প্রপোজাল হয়েছে তাতে করে মিনিমাম সবাইকে 1 কোটি করে দিতে হবে, এবং সেটা পরিমাণ বেশিও হতে পারে। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে কমার্শিয়াল পার্টনারের একটা খোঁজ করছে এআইএফএ। তো অনেকে বলছে যে কমার্শিয়াল পার্টনার না পাওয়া যেতে কী হবে, কমার্শিয়াল পার্টনার না পাওয়া গেলে না পাওয়া যাবে, এটা কোনো বড় ব্যাপার নয়। কেন এই মুহূর্তে আপনার এফএসডিএলকে প্রত্যেকটা আইএসএল ক্লাব প্রায় 15 কোটি করে দিচ্ছিল, 14 থেকে 15 কোটি বছরে দিচ্ছিল। তো আপনার যদি কমার্শিয়াল পার্টনার নাও পাওয়া যায়, তো শেষমেশ যে টাকাটা দিতে হবে বিভিন্ন আইএসএল ক্লাবকে, তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম হবে। মানে আপনার ওই যে টাকা এই মুহূর্তে দিতে হচ্ছিল আইএসএল ক্লাবদের, তার থেকে অনেকটা কমই দিতে হবে। তো সুতরাং আমি জানি না এই মুহূর্তে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে সেইটা নিয়ে আদৌ কতটা বিচলিত হওয়া উচিত। মানুষের একটুখানি বোঝা উচিত যে এটা যথেষ্ট একটা পজিটিভ আপডেট পেয়েছি আমরা। তো দেখা যাক, কারণ আরও একাধিক কয়েকটা পরপর মিটিং হবে, তো সেই মিটিং থেকে বোঝা যাবে কী হবে। কিন্তু যেটা হচ্ছে আপনাদের এটা বোঝা উচিত, আপনি যা ইচ্ছে চাইতে পারেন না। আমি আবারও রিপিট করছি যে ভারতের যে টায়ার 1 লিগ, সেই লিগটার মালিকানা কিন্তু এআইএফএফের হাতেই থাকতে হবে, এবং মালিকানা মানে সত্যিকারের মালিকানা, মানে জাস্ট কাগজে কলমের মালিকানা নয়। তো সেরকমই প্রস্তাব আপাতত দিয়েছে দেখলাম এআইএফএফ। ভালোই হবে আশা করছি, যদি না কেউ ব্যাগরা দেয়। কিছু ফালতু ক্লাব আছে বাগান ঠাগান টাইপ, তো সেরকম যদি তারা ব্যাগরা দেয়, তাহলে যদি খেলতে ইচ্ছে না করে তাদের বার করে দেওয়া উচিত, দরকার নেই। প্রথম ন্যাশনাল ফুটবল লিগের সিজন 1-এও ছিল না মোহনবাগান, তো এখনও যদি তাদের খেলতে ইচ্ছে না হয়, তাহলে তো ইরানে যায়নি, দরকারে তারা এখানেও খেলবে না আইএসএল। যখন ইচ্ছা হবে আবার তাদের নেওয়া যেতেই পারে, আর যদি তাদের ইচ্ছা হয় তো খেলবে, না তো তাহলে বিদায় করা উচিত এবং ফুটবলটা শুরু করা উচিত আবার। সবাই ভালো থাকবেন, আর দেখা যাক কী হয়। আমি চেষ্টা করব খোঁজখবর রাখার যে আপডেটগুলো হচ্ছে। তো আমি পুরো ডিটেলে পড়তে পারিনি প্রপোজালটা, কিন্তু ওই লোকে লেখা পড়ে যে স্ক্রিনশট শেয়ার হয়েছে, মনে হলো খুব একটা খারাপ করেনি। কেন এতদিন এরা কিছুই করছিল না, একদিকে এরা কল্যাণ মিথ্যে কথা বলছিল আপনার সুপ্রিম কোর্টে, আর এদিকে আইএসএল ক্লাবের যে সিওরা, চাই না এরা কোত্থেকে সিও হয়েছে। ভারতে বোধহয় সবই সম্ভব, ফালতু বেকার লোক কোত্থেকে একটা রাস্তাঘাট থেকে এমবিএ করে চলে আসে, করে একটা সিওটিও হয়ে যায় রাস্তার ধারে, মানে এমবিএ কোম্পানি। তো একদমই ইলিগাল তারা প্রস্তাবটা দিয়েছিল। তো এখন কিন্তু ব্যাপারটা লিগালি হচ্ছে, যে অন্তত যে ডেভেলপমেন্টগুলো দেখছি সেগুলো লিগালি হচ্ছে। তো দেখা যাক, আপাতত বিশাল ভিড় এই ট্রেভিস ফাউন্টেনে, আর আমি পাশ দিয়ে ঢুকে পড়লাম, মানে কলকাতার লোকজন ঢোকা অভ্যাস। চলে ভালো থাকবেন।